আজকে আমাদের মধ্যবাড্ডা মৎস্য আড়তদারকে হালখাতা, তাই এখানে সব পাইকাররা এবং আড়তদাররা এসেছে তাদের বাকি টাকা তোলার জন্য। পাইকাররা এসেছে তাদের বিগত দিনে যত দিনা আছে সব পরিশোধ করে আবার নতুন করে শুরু করার জন্য, একটা নতুন বছরে নতুন ভাবে। এই যে আমার বড় ভাই পুটকি মারি দিল নগদে, নগদে 5টা পুটকি মারি দিল। এখানে দেখতে পাচ্ছেন যে আড়তদাররা তাদের ভিড়টাকে কত সুন্দর করে সাজিয়েছে, যে পাইকাররা এখানে এসেছে টাকা দেওয়ার পরে এখানে মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে। টাকা দেবে আর একজন মিষ্টি, কেউ বিরিয়ানি দিয়েছে নিয়ে চলে যাবে। এখন আমি একজন নিয়ে যাবে, আমিও আড়তদার কিন্তু আমি হালখাতা করতেছি না, কারণ আমার অতটা বাকি নেই, এই কারণে আমি হালখাতা করতেছি না, যার কারণে ভিডিও করতেছি। আর তো বসে বসে কি করবা, কোনো কাজ কাম নাই। তাই বিগত দিনে যত দিনে পাওনা আছে সব পরিশোধ করে নতুন করে শুরু করার, যে এটাই তো মৌকা নাকি। আর কবরে গেলে এখন আমাদের বড় ভাই, এই হালখাতা সম্বন্ধে আপনি কিছু বলেন ভাই। একবার তো বললাম, আর না একটু ভালো মন্তব্য দেন। ওই সময় যা কইছেন ওটা ভিডিও ছাড়া যাবে না, ছাড়লে আমাকে জনগণ মারবে। ভালো না কিছু বলবেন না যে এই আড়ত সম্বন্ধে, যে টাকা কিভাবে কয় টাকা উঠছে, ভালো কি মন্দ। এই আড়ত সম্বন্ধে কিছু বলার নাই, চারিদিক গোয়া মারি দিতেছে। আর তার আগে তুমি তো আমার চ্যালেঞ্জের গোয়া মেরে দেবা। এখন এখন গোয়া মারামারি লাগছে। তো ভারত পাকিস্তান সম্বন্ধে কিছু গোয়া মারামারি কর। পাকিস্তান জিন্দাবাদ। টাকাও পেলাম না, আপনারা যারা এত টাকা বাকি করছেন পাইকার ভাইয়েরা, আপনারা আসেন, টাকাগুলো দেন, তাহলে কালকে আপনাকে হুগার উপর একশের বাড়ি হবে, তাহলে বাড়ি বাড়ি বাড়ি। কেন আমি তো ক্যাপ্টেন, কেন লাখ লাখ টাকা বাকি, একটা টাকা পাওয়া যায় না। তো এই যে যারা পাবো তারা কালকে এই বোঝা, এই সেটা ভাঙা কয়েল রাখছো কিছুর জন্য। শালার কয়েল গোয়া মারো। তোমার গোয়া আমার বাড়ি দেখাও। পাইকারও গোয়া মারমুনি কালকে আমরা। এই যে সুপার একটা সরকার